এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের ৭২ ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলেই সমাধান। ট্যাংরা মাছ দিয়ে রাঁধতে আসো, আর মধ্যে কি টমাটো দেছো? টমাটো ছাড়া কিন্তু আমি খাবো না। আজকে আমার পাওনাটাকে না নিয়ে আমি যাবো না। বাবুল্লা আইতেছে, বাবুল্লা। কাউকে ভাই আমি এই মাত্র দেখলাম বাবুল্লা আইতেছে। বইলে সুখে দৌড় দাও সকালে। আরে আল্লাহ কি দেখো নিবে আগুন নিবে, আগুন নিবে, সকালে আগুন নিবে। আমরা পানি দে। ডালিয়ে দে, হ্যাঁ ডালিয়ে দে, ডালিয়ে দে। এইটা নে, এইটা নে, নে সকালে। মালিক ভাই, মালিক ভাই, আল্লাহ কি কি হয়েছে? বুঝছি, আমি দাঁড়ের টাকা নিতে আসি দেখে কান্নাকাটি শুরু হয়ে গেছে। এইসব কান্নাকাটি করে কোনো লাভ হইব না। আমি আজকে আমার দাঁড়ের টাকা লইয়াই যাবো। ওইসব নাটক চলবো না মালিক ভাই, আমি কয়ে দিলাম। এখন আপনি আমার দাঁড়ের টাকা দিবেন। 6 মাস ধরে ঘুরাইতেছেন টাকা। শেষ শেষ। কি আপনার গলা কি হয়েছে? কাঁদতে কাঁদতে হ্যাঁ ও ভাই, আমার বউটা শেষ, আমার বাপ নাই, আমার মায় নাই, আমার এই ভাই দুর্গা, আমার এই ভাই দুর্গা রে সবসময়। ও ভাই, আমার ভাই দুইটা রে, হ্যাঁ মাইল্লা হান স্নেহ করতো। কান্দিস না, কান্দিস না, একটু কই দে, আমার একটু কইতে দে। আমার ভাই এই যে এখন টাহালে গিয়া আমি কি করবো? আমার বউর ভাই তিনটা কিডনি নষ্ট হয়ে গেছে, তিনটাই নষ্ট হয়েছে ভাই। কি কর? তিনটাই কিডনি তিনটা মানে? ওই যে তিনটা থাকে না কিডনি, এই যে নষ্ট হয়ে গেছে। কি কর? কিডনি তো খায় দুইটা। হায়, দুইটা থাকে না, তা আপনি তার মিথ্যে কথা কইবেন না। আপনি পাবনা দাদা কইছেন এই ঠিক আছে, ওই কি কইছে না কইছে ডাক্তারে এত মনে নাই, কইছে সব নষ্ট, কিডনি নষ্ট হয়ে গেছে, হাবানি বুঝছেন, শ্বাসটা নিয়ে কুলাইতে পারে না, লিভার নষ্ট হয়ে গেছে, বাঁচবে না। মালিক ভাই, ভাই মালিক ভাই, ভাবির অবস্থা এমন খারাপ, তো ডাক্তার দেখান নাই? ভাই ডাক্তার যাইবে, টাকা পাইবে কই? এদেশে আমাকে কেউ আছে? কথা লই গেছিলাম, ঢাকা মেডিকেলে, ওই বারান্দায় হালাই থুয়েছি ভাই, বারান্দায় হালাই থুয়েছি, 3 দিন রিক্সা চালাইছি। হ্যাঁ রিক্সার টাহাই কি হয়, ওই যে কি হইবে এখন, টাকা জোগাড় করানোর লেগে আইছি। এই যে ঘরে কিচ্ছু নাই ভাই, কিচ্ছু নাই। ডাক্তার পরিচিত, আমাকে দেশে ডাক্তার কয় তোমরা তো জাগাইতে পারবা না, এত টাকা সার্টিফিকেটে 20% ধরছে, খাইতে আইছে 8 লাখ টাকা কই পাবো আমরা? ভাই আপনার ভাব ধরছি, আপনি আমার ভাবিরে বাঁচেন ভাই। ভাই আমি বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। ডাক্তার উনি কোন ফিলে বাঁচাইবে বেটা? সাহায্য করলেই তো পারে। কত সাহায্য করবে, উনি করছে না ফির সাহায্য? না না, আমি আরো করবো সাহায্য। করেন। ভাবির এই অবস্থা আমি তো জানি না আসলে। হয়েছে কি, আমার কাছে তো নগদ টাকা মেকা নাই। হ্যাঁ, পকেটটা খুবই খালি। আমার এই যে গলায় একটা চেইন আছে, পারবেন, স্বর্ণের পারবেন চেইন। না, আমরা সহযোগিতা করবো। এই স্বর্ণের চেইনটা আমি দিতেছি। পারবেন। এটা বেচা যে টাকা পয়সা পাইবেন, ভাবির চিকিৎসাটা করেন। ফেরেস্তা কি অত বড় দেহি নাই, না এই জানি আপনার লাহানি ভাই দিলেন। ভাই দোয়া করিয়েন, ওর বোর্ডের লেগে দোয়া চাই, আর কিছু নাই, কিছু লাগবে না, টাকা পয়সা আর কিছু দিতে হইবে না, কোনো কিছু দিতে হইবে না ভাই, আর কিছু লাগবে না। তো দেশে না নিমু বেসমু এরপর তো টাহা। এখন এই যে আইসি হুতাশের মধ্যে বেঁধে গেলা, কিছু খাই নাই আমরা 3টে ভাই, কিচ্ছু খাই নাই, নগদ যা আছে এই কিছু একটা দিয়ে যান ভাই। খান নাই তে যে হাতে কলার চলকা সোগাই ভাই, আর কিছু না, ওই এটা কেলা ছিল
তো ওই খাওয়ানোর লিগে লইতে যাই দেখি কি যে ওই বেজিতে খাইয়ে আছে, খালি খোসাটা আছে আর কিছু নাই। তাহলে এখন আমার কি করতে হইব? যদি থাকে তাহলে সৎখানে টাকা যদি দিতে পারেন। আরে মালিক ভাই, মানুষ ছিলেন না, গলার চেইন খুলে দিয়ে দিছি স্বর্ণের, আর 1-200 টাকা থাক, দিতে পারবো? লাগবে না না ভাই। মালিক ভাই, না মালিক ভাই, এই কথা কইতে হইব না। আপনি আসলে মানুষ ছিলেন না, লন এই 200 টাকা আছে, 200 টাকা রাখেন, এই মুড়ি চিরা যা আছে খাইয়েন। খাবার ভাই। ভাই আসসালামু আলাইকুম। আল্লাহ ভরসা, চিকিৎসাটা করেন ভাবি। ঠিক আছে, যান ভাই। মরহাবা, যান ভাই। আমি এখন ইতি আছি, সেন্টে দেন আমার ঠিক। চেঞ্জে তুই করবি কি? এবার খারাপ কি তাতে ভাবিরে বল। শেফালি, শেফালি, চাও দিল না, সেই দিল না। বাস খেলা বাতাস। কই গেছো কই তুমি? আরে বাদলা গেছে কই তুমি? গেছে বাদল ভাই গেছে। আপনি ওখানে বলাইছো? বাইরে 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 কে আছে? আর না যাই উপায় আছে? আরে যে নুরা বুঝ আমি দিছি, বুঝছো? ও আবেগে আক্রান্ত হইয়া গলার তো এই স্বর্ণের চেইন খুলিয়ে দিয়ে দিছে। নাও, এটা আমি তোমাকে গিফট করলাম, এইটা তুমি পরো। তো তোমার গিফট বাজারে নিয়ে যাও, এটা বেচা দাও। একটু পরে যে কিস্তির মাস্টার আসবে, সেই খেলা আজকে কি বার? বুধবার। আরে ধুয়ে দাও তোমার কিস্তি। আমি এই মানুষ যে কিস্তি টাকা উড়াইয়া এরপর এটা আবার শোধ করবো। ওরে কোন খুলে ম্যানেজ করি, এই খালি দেখ পা তুমি। কোনো দরকার নাই এইসব সমিতির হিসাব নিকাশ, তুমি জানো? হ্যাঁ, তুমি যত পলাবা তত তোমার জরিমানা বাড়তে থাকবে। এরা চক্রবৃদ্ধি হারে তারপরে সুদ নেয়। আর তাছাড়া 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, টাকা আদায় না করে ওরা ছাড়বে না। তখন দেখবে কি জানো, টাকা না পাইয়া ঘর বাড়ি সব ভাঙিয়ে নিয়ে যাইতেছে। তুমি তোমার স্বামীদের চেনই নাই, কিচ্ছু হইবে না। তুমি খালি খেল দেও যে ওরে কি করি আমি। বন্ধু তোর বারাত নিয়া আমি যাব। মতি ভাই, এই যে দেখে ফেলছি, দাঁড়ান শালা, কারণ করে যাচ্ছে ভাই, দাঁড়ান শালা, কিছু টাকা দেন ভাই। আজকে তো এই আমার দেখে কিসের জন্য বলাইছেন আপনি? ভাই, হ্যাঁ, আপনি দেখা পলাই নাই ভাই। হ্যাঁ। আজকে হয়েছে কি ভাই, হ্যাঁ। আমার সুমন্দি আছে না, হ্যাঁ। আমার সুমন্দির আজকে বিয়া ভাই। আজকে চলুন, হ্যাঁ। আমি যাইতেছি, চলুন। আমার বউ 3 দিন আগে গেছে গা, বাড়িতে গিয়ে লাভ নেই ভাই। আজকে টাকা দিতে পারবো না কিস্তি টাকা দেন। আপনি সাঙ্গা খাবেন না বিয়ে খাবেন, সেটা তো আমি দেখবো না ভাই। আপনার টাকা দিতে পারবো না, এটা তো আমি একবারও কই নাই, কিন্তু আজকে দিতে পারবো না। আজকের লেগে আমার মাফ করে। এই শালা, তোরে কি আমি ভিক্ষা দেবো রে? হ্যাঁ, মাপ চাচ্ছিস আমার কাছে? কিস্তিটা অফিসে তো এসব কথা শুনবি না ভাই, টাকা দিয়ে যা। আপনারা যদি টাকা দেওয়ার হইতো তাহলে তো আমি উনেই থাকতাম, তাহলে আর এই গাড়ার মধ্যে নামতাম না। পারলে আমারে দৌড়ে ধরেন। এই শালা, এই ভন্ডি শালা, এই শালা, এই শালা, তুই কি ভাবিছিস? পোকা শুধু দিতে পারে না। শালা টাকা দিয়ে গেলি না, দেখ আমি কি করি তোর। ওরা তো এরকম টালটি বেলটি করে আর কয় কালে বাড়ি বুড়ি যাবি না, কিছু করা লাগে না করতে তো কালচিবেল দিয়েই আমাকে জীবন, এটা তো জেলিতে একদমই একটা পেশা। ওকে না আইতে শুরু করেন ভাই, শুরু করেন, আইতে করবো, কোন একটা শুরু করবো। হ্যাঁ, একটা শুরু করলি। আমার মেজাজ কিন্তু অনেক খারাপ আছে। হ্যাঁ, তুই রাজিও না? কি পারে রাজিও না? এই মেয়েটার প্রবলেম কোথায়? কি পারে তুই রাজিও না? এরকম একটা মাইয়া, কোটিপতির মাইয়া, তুই বিয়ে করতে রাজিও না? হ্যাঁ ভাই, পারিবারিক গালা বাদ দিয়ে কিস্তি টাকা দেন। উত্তর মেয়ে আপনি আহেন এই তো একটা অসময়, সবসময় উল্টাপাল্টা ব্যবহার করতে আছেন। কিস্তিটা পাইবে না, লগে আছে দিব না, যেটা এটা সলভ করে দিল এই জিনিসটা। একটা মাইয়া, এই মাইয়াটার বিয়ে করলে তো লাইফ ঘুরিয়ে যাবে, কিচ্ছু করা লাগবে না। সে বলছে যে আমার খালি একটা ভালো পোলা লাগবে, একটা সচ্চরিত্র পোলা লাগবে, আর কিচ্ছু দরকার নেই। খয়রাত করে নেওয়ার সুবিধা নাই। তুই রাজিয়া ভাই, আমার বাণিজ্য একটা বাঁচা তুই। এখন কি আমি সচ্চরিত্রই বিপদে পড়ছি? আমার কোটিপতিও লাগবে না, আমার হাজার হাজার কোটি টাকার মালিকও লাগবে না, আর সুন্দরী মাইয়াও লাগবে না। আমি বিউটিরে ভালোবাসছি, আমি বিউটিরে বিয়ে করবো, কথা দিছি। আমি যদি সোজা কথা, আপনি যদি রাজি না হন জায়গায়, আমি গলায় দড়ি দিয়ে মরবো। বিউটি আর এই মাইয়া, তুই বিউটি 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 কথা। ও বাদ ওর লাগবে না। মাইয়া তুই বিবাহ করবি, ওই পোলার মাইয়ার বাপের কিন্তু আর কেউ নাই, খালি একটা মাইয়া, সয় সম্পত্তির অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, হইয়া বইয়া খাবি। রাজি তুই? কি ভাই, আপনি কি করেন? সমস্ত ভাও কথা কই না লাগে। আমার কি বিয়ের বয়স হয়েছে নি? আর হাসারা আমার ভবিষ্যৎ পড়ে রয়েছে। আমি যাবো কাতার, টাকা পয়সা কামাই করবো, এরপর আইয়ে বিয়ে শাদী করবো, পরে আমি আর বিয়ে করবো না। ভাই হাওয়া ফালার কি মানুষ ওরা? এই আপনার দেখাইতেছি, আপনি খালি ছবিটা দেখেন মাইয়াটার। এই যে দেখছেন ছবি, দেখছেন?
মাইয়া দেখলে দিয়ে চৌক লই যায় আপনার। হ্যাঁ, এই মাইয়া দেখতে কেউ কারো পক্ষে বিয়ে করে না থাকা সম্ভব? আরে ভাই, আমারই বিয়ে করতে ইচ্ছে করতে আছে, কিন্তু ঘরে আবার আমার তো স্ত্রী আছে, তাকে আমি ভালোবাসি, এরকম একটা কাজ তো আমি করতে পারবো না। ভাইজান আর এই আর রাজি হয় না, কারণ আমরা এখন কেমন লাগে। ভাইজান আপনাদের কি ভালো পাত্র খুব দরকার? অবশ্যই দরকার। আর মাইয়ার বাপে একটা কথায় আবার একটা দায়িত্ব দিছে, বুঝছেন? মাইয়া হইতে আছে আমার শালি হয় আর কি, এক প্রকার শালি হয়। আর আমার দায়িত্ব দিছে যে বাজান তুমি আমার জন্য একটা সৎ ছেলে দাও, ছেলে খরিদতে হোক, নো প্রবলেম, আমি খরিদের কাছে বিবাহ দেবো, কিন্তু ছেলেটা সৎ হইতেই যায়। আমার তো টাকা পয়সার অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, সয় সম্পত্তির অভাব নাই। এখন পাইতে আছি, আমার সামনে আসছিল দুইটাই রাজি হয় না। ভাইজান আপনার ছোট ভাইরা তো বিয়ে করতে রাজি হচ্ছে না, বাদ দিয়ে দেন, আমার সাথে ব্যবস্থা করে দেন মায়েটার বিয়ে, বুঝছেন? ভাই আমি দেখতে অনেক স্মার্ট, অনেক সুন্দর, এবং আমি চাকরি করি, হয়েছে কি আমি অনেক খুঁজেছি একটা মায়ের যে বিয়ে করবো, আপনাকে গ্রামে খুঁজেছি, কিন্তু হয়তো কি আফসোস আমি ওই যে কিস্তিওয়ালা দেখে আমার সাথে কেউ বিয়ে দিতে আপনার যে চাচ্ছে না। ব্যবহার, আপনার জোতা দিয়ে পেটাইলে জোতার অপমান হয় ভাইয়া। আপনি তো মানুষের লোকে খারাপ ব্যবহার করেন খুব। আর সে চাইছে একটা সৎ ছেলে, একটা সৎ ছেলে, তা আপনার আমি কোন ফিলে দিই, আপনার দিলাম, আচ্ছা করাই দিলাম বিবাহটা। এরপর তো কিস্তিতে হালাই, এটা তো আপনার নেশা, আপনি তো কিস্তিতে হালাই আমাকে পিছন পিছন দৌড়িবেন। না 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 ভাই, ঠিক আছেন, শোনেন, আমার সাথে যদি মেয়ের বিয়ে দিয়ে দেন তাহলে তো মায়ের বাপ তো অনেক বড় লোক, টাকা পয়সা আমার দিবিনি, তাই না? তাহলে তো আর আমার সব টাকা পয়সা চাওয়ার দরকার নেই। আর আমি দেবানি কিছু 1000-5,000 টাকা বেতন চাপানি হেঁটে দেবানি। বুঝলেন ভাইয়া, আপনি আছেন ওই 5,000 টাকা দেবেন, 5,000 টাকা দিয়ে করবো কি, ওরকম টাকা পয়সা আমার দেওয়া থাকে। আর কথা এরম অনেকেই দেয়, পরে আর মনে থাকে না। এই জয়নাল ভাই, তোমার একটা কথা বলছি, তুমি হুদো জায়গায় কথা ফেসাইও না। মাইয়ের চেহারা তো তুমি দেখছো, এর সামনে রাশ্মিকে আমি মান্ডালা কিচ্ছু না, মাইয়ের দুনিয়ার সুন্দরী, তুমি যেটাই দেখ বাইরে ম্যানেজ করো। ভাই আমি তো ছোট ভাইয়ের মতো, আপনার বাড়িতে বউ আছে, সংসার আছে, কিন্তু আমার বউ নেই, সংসারও নেই। ভাই আপনি আমার সাথে বিয়ের ব্যবস্থা করাই দেন, আমি তো কথা দিচ্ছি, আমি কখনো টাকা পয়সা চাবো না, বরং ওই যে 50,000 টাকা আছে কিস্তি নিয়েছেন না, সে টাকাটাও আমি মাফ করে দিচ্ছি, টাকা লাগবে না। আর এই যে ভাই আমি তো 1000-5,000 টাকা দিচ্ছি, আপনি মিষ্টি খায় বড় ভাই। তাহা তো মুডের মধ্যে লইয়ে তো আমি বিপদে বললাম। হ্যাঁ, 50,000 কিস্তিটা এটাও ইয়ে গেল, দিলেন 5,000 টাকা, সমস্যার মধ্যে পড়িয়ে গেলাম। কিন্তু আপনার তো ব্যবহার ভালো না ভাই। থাক রাখইন না, না না না, আর ব্যবহার তো খারাপ বেটা। কইতে কথা থাক কেন আপনি আমার স্ত্রীর সঙ্গে আপনি ব্যবহার খারাপ করতেন, খারাপভাবে কথা বলতেন। কারণ আমার শালি, এক ধরনের শালি হয়েছে, হ্যাঁ, আমার স্ত্রীর বুই নয়। আর যদি জানে যে আপনার লগে আমি এই বিবাহের ব্যবস্থা করছি, আমার সংসার থাকবে। জীবন আমি শোনেন, এখন একটা কথা বলি, আমার স্ত্রী এমনিতে রাগি হইলেও মনটা ভালো, নরম। আপনি যেটা বলি এটা শোনেন, আমি যে আমার স্ত্রীর কাছে যাইবেন, যাই একটু সরি টরি করবেন, মাপ চাইবেন, ক্ষমা চাইলে বাহিরে না, সেটা আমি ব্যবস্থা করবো। আরে ভাই আমি এখন ওই ভাবির কাছে যাবানি, যাই আমি মাপ চাবো, পায়ে ধরে মাপ চাচ্ছি, যদি মাপ না করে তবু আমি মাপ চাবো, মাপটা নিয়ে আমি আপনাকে বাড়ি থেকে আমাকে বাড়ি যাবো, ঠিক আছে? কিছু বেললে ভাবি রে, সমস্যা নাই। হ্যাঁ তাহলে আমি যাই। আমার লগেন সেকেন্ড আমার লগেন, ভাই আমি গেলাম। আমি চাইয়ে আরে মাপসা হইয়া লই যাই, আর কিছু হাদিয়া যদি পারে না। ওই বাবা কই, ওই খার ও ভাই, আছেন কেমন? ওই দাঁত ভিতরে ঢুকা। কালকেলা হাসতেছে, 3 দিনের কথা কইয়া তুই আমার কাছে 3,000 টাকা নিছ, 3 মাস হয়ে গেল, তারপর তুই আমার টাকা দেওয়ার কোনো নামই নাই। ভাই আমি রওনা দিছিলাম আপনার লগে দেখা করতেই, টাকা দিব সেই চিন্তা করেই। যাই হোক, ওটা তো বিষয় না, আপনি পাইবেন, আমি একটু দেরি করছি, রাগ হইবেন, এটাই স্বাভাবিক। টাকা দিতে আছি, সমস্যা নাই, কিন্তু ওই আর একটু কথার কাম আছে। ওই আপনার ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি দিতে পারবেন আমারে? এই টাকা দিতে ভোটার আইডি কার্ড লাগে? ওটা না, টাহা তো টাহার লগে ভোটার আইডি কার্ডের কোনো সম্পর্ক নাই, ওইটা আলাদা বিষয়। ওই চেয়ারম্যানের লগে দেখা হয়েছিল তো, সে আমাকে একটা কথা বলছে, ওই আপনার ওই বললো যে তুই 10 জন গরিব জোগাড় কর, ওই দেবে, চাউল দেবে, ডাল দেবে, এরপরে আপনার ওই দুম্বার মাংস বলে আইকে আছে,
তো এইগুলো সে গরিবকে দেবে রেশন। কারণ আমি এবার করছি কি ওই একটু বুদ্ধি খাড়াই আমার নামটা আমার 2 ভাই নাম আর আমার বোন নামটা ঢুকাইছি 4 জনেতে। কারণ আরও তো 6 জন লাগে, মানে 6 জন আমি কই পাবো এই বিষয়তে আছি। তা আপনার যদি আপত্তি না থাকে তাহলে আপনার নামটা দেই হনে। আসলে চেয়ারম্যান তোর কইছে এখানে আসল নকলের কি আছে? চেয়ারম্যানে তো জানে যে আমি অভাবী, সে আমার বলছে হন ওই স্বভাবই স্বভাব চেনে আর অভাবী অভাব চেনে। তো তুই যেহেতু অভাবী কারা আছে এটা তুই জানো, তুই আরও 6 জনের নাম আমার দে, 6টা মানুষ বিশ্বেই বাইট কর। এখন তাহলে দিমু আপনার নাম দিমু। নাম দিবি তবে এক কাজ করিস, আমার নামটা দিস আর আমার বউয়ের নামটা দিস আর আমার পোলার নামটাও দিয়ে দিস। ও তাইলে আমাকে পরিবারে আমরা 4 জন আর আপনাকে পরিবারে 3 জন। হ্যাঁ তো 4 জনে 7 জন, বাহি খায় আরও 3 জন। মানে আমার এই ঘুরতে আর ভালো লাগতে আছে না। আপনার পরিচিত কেউ আছে আরও 3 জনের নাম ঢুকাইতে পারি? আছে আছে, আমার শালি আছে, শালির জামাই আছে, আমার সাথে একটা পোলামানা আছে। ও তাহলে তো এখানে 3 জন, তা আপনাকে ফ্যামিলিতে 6 জন আর আমাকে ফ্যামিলিতে 4 জন, তাই তো এই গেল। তাই আপনি 1000 টাকা দেন আমারে, 3000 টাকা দিলে আমি লিস্টে নাম ঢুকাই দিই। টাকা দিব মানে? এই টাকা দিব কেন? হ্যাঁ, তোর কাছে হইতে আমি 3000 টাকা পাই, তুই আমার টাকা দে। আপনি টাকা তো দিমুই, আপনি তো বুঝলেন না। 6টা নাম এই লিস্টে ঢুকাইলে পার হেড 2000 করে 12,000 টাকা আমি পাই। যাক আপনি দরকার নাই, কষ্ট করে 6 জন মানুষ বিশ্বেই বাইট করি। 12,000 টাকা, 9,000 টাকা আমি রাখুন, 3,000 আপনার রাখবো। যাই হোক অসুবিধা নেই, থাকেন আমরা। এই মালিক, এই এদিকে এদিকে। সময় নষ্ট আবার পিছন তন বললাম দেন কি? এই ঠিক আছে, আমি তোরা 3000 টাকা দিতে আছি, তুই চেয়ারম্যান রে বইলা আমাকে 6টা নাম কিন্তু ওইখানে বসাই দিবি। না এটা তো আমি বললেই হইবে, ওটা তো সমস্যা নাই। 1 2 3 আর লাগবে না, আর লাগবে। এই ধর। ঠিক আছে, তার নাম 6টা? হ্যাঁ হ্যাঁ 6টা। জলিল গং 6 জন। 6 জন। ভাবি, আপনার কাছে যে কিস্তির টাকা পাই সেটা আমি মাফ করে দিলাম, ওই টাকা আর লাগবে না। আর আমি আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছি সেটার জন্য আমার মাফ করে দিন। আর দয়া করে আপনার শুধু বোনটারা আমার হাতে তুলে দেন, আমরা বিয়ে শাদী করে সুখে থাকবেন, দোয়া রাখেন। এ সালেক, এসে আমরা কি কয়? মালিক ভাই বলছে, মালিক ভাই তারে ওই আপনার ওই চাচাতো বোন বিয়ে করার কথা অফার করছে। ওই যে আপনার চাচা কুটিপতি আছে না, ওই কুটিপতি চাচার যে একমাত্র মাইয়া, হ্যাঁ তার লাগে আরে বিয়ে দেবে। তাই এই ব্যাপারে আরে চুজ করা হয়েছে। শোনেন জানাল ভাই, আপনার ভাই আপনারে আমার স্বাস্থ্য বোনের সাথে বিয়ে দেওয়ার জন্য ওয়াদা করছে, এটা যদি আমি জানতাম তাহলে জীবনে এই ওয়াদা আমি ওরে করতে দিতাম না। কিসের জন্য জানেন? আপনার ব্যবহার অত্যন্ত খারাপ। আপনি আসেন আমাদের কাছে কিস্তি নিতে, ব্যবহারটা এমন করেন মনে হয় আমরা খুনের আসামি। শোনেন, এই রকম খারাপ ব্যবহার করলে আমার চাচাতো বোন আপনার সাথে সংসার করতে পারবে না। সে তো আর আমার মতো গরিব অসহায় না যে দুর্ব্যবহার সহ্য করেও সংসার করবে। আরে কিসের গরিব অসহায়, চিনতে করা যায়। ও খোদা, হাজার হাজার কোটি টাকার মালিক। হ্যাঁ, তারা কি জানো তুমি মিয়া? তুমি আশ্চর্য হয়ে যাবা, তারা 7 স্টারে ভাত খায়, 10 স্টারে ঘুমায় এবং বছরের আগামাতায় মিনিমাম 10 বার তারা ইউরোপ ট্যুর করে। তবে আমি কথা দিচ্ছি, আমাদের সামারি মার্কেটে এবার আচরণ যে ব্যাপার সেটা আমি ডিলেট করে দিবানি জীবন থেকে। হয়েছে কি, পাবলিক ইতু শেষ না। এ লক্ষ্মী টেরা ভাই, তোমার তুমি ফাউল একটা কথা কইলে। পাবলিক কিসের চেষ্টা? হ্যাঁ, পাবলিক কিসের চেষ্টা? তুমি মিয়া বারবার তোমরা কিস্তির খেয়াল লাগাও। একটা মানুষের যে 2 বার চাইলে তো লজ্জায় আর জীবনে আর টাকা চাওয়ার কথা না। পাবলিক কি, পাবলিক গরিব জানো না? ওরে বিলাক দেবন ভাই, কি কব হয়েছে কি, অফিস তো কিস্তির টাপ যদি আমি নিয়ে অফিসে জমা না দিতে পারি তাহলে পরে অনেক প্রধান খাতি হয়। পরে মাস শেষে আমার বেতন থেকে সে টাকাটা কাইদি নেয়, পরে বাধ্য হয় না আমাকে সীমার হতে হয়। আমি বিয়ের পরে আমি চাকরিতে ছাড়িয়ে দিবানি, একটু দয়া করেন প্লিজ। দয়া করে আপনার বোনদের আমার হাতে তুলে দেন, বিয়ে দিয়ে দেন। আর আপনার জামাইতে তো আমার কল যে আপনি রাজি হলি পরে বিয়েটার কোনো সমস্যা থাকবে না, প্লিজ। হ্যাঁ ঠিক আছে, আপনি দয়া করবেন, সমস্যা নেই, দয়া আমরা সবাই করবো অনেক। কিন্তু এই যে সাইকেলটা না, এই সাইকেলটা আপনি আল্লাহ রাস্তে এই থুয়ে যান, হ্যাঁ, এবং ভাবির হাতে 5,000 নগদ টাকা দিয়ে আপনি চলে যান, এরপর দয়া আমরা করবো অনেক। ইয়াল্লা কি কথা করছেন? সাইকেল যদি আমি রাখিয়ে যাই তাহলে আমি হচ্ছে আমার অফিসের কাজ কিরাম করে করবো? আমি তো কাজটা মানে কিস্তির টাকা তো কালেকশন করে সাইকেল চালাই চালাই। তোর মিয়া, আপনার নজরই তো ছোট।
আপনি বিয়ে করতে চাইতেছেন আমার কোটিপতি চাচার একমাত্র মাইয়ারে, আর চালাবেন সাইকেল। হ্যাঁ, আমার চাচা যদি জানে যে আপনার সাইকেল আছে, তো সাথে সাথে আপনার জন্য মোটর সাইকেল কিনে দিবে। ওই যে নতুন কি জানি একটা ব্র্যান্ড আইছে না, পোলাপান চালায়, 3-4 লাখ টাকা না 5 লাখ টাকা দাম, 5 লাখ। হ্যাঁ, ওইটা দিয়ে দিবে সাথে সাথে। আর আপনি আছেন সাইকেলে। শোনেন, আলেক কইছে ছোট মানুষ, থুয়ে যান। তাছাড়া এই সাইকেল যদি আপনার চাষায় দেয় তাহলে এবার বসবে না যে খয়রাতি? হ্যাঁ, তার সাথে হ্যাঁ, এটা ঠিক। আমার চাচা তো অনেক দয়ালু মানুষ, প্রাইভেট কারও কিনে দিতে পারে। দয়ালু না হইলে কি এত কোটিপতি মানুষ, অথচ গরিব দরিব, কিন্তু ভালো একটা ছেলে খুঁজতেছে নিজের মায়ের লেগা। শেষ করেন ভাবি, আপনাকে বাড়ি আমি কিস্তির টাকা চাইতে আছে যে কিরাম যে আমার উপকার হয় দেখি না, আমি আর আমার খোদা দানে আমি কত জায়গায় খুঁজেছি মায়ে বিয়ে করবো বলে, কিন্তু কেউ আমার কাছে মায়ে বিয়ে দিতে রাজি হচ্ছে না, কারণ আমি কিস্তি আলার জন্যে। যাই হোক, দয়া করে আপনার বোনটারা আমার তো তুলে দেন, সাইকেল আমি রেখে যাচ্ছি। আর আমি 1000 মাসে টাকা দিয়ে যাচ্ছি, আপনি ভাই মিষ্টি খান। আর ভাই, আমার বিয়ের সময় আপনারা দুজন পাশে নাই। ওই টাকা টাকা আমরা রিজেক্ট করছি দেখি তোমার দোকানে করছে। আচ্ছা, তাই এখন তুমি আল্লাহ নাম লই যান, তুমি আডার উপরে থাও, আমার কাম নষ্ট হয় তুমি থাকলে। তুমি যাও, তুমি মানসিক ভাবে প্রস্তুতি নাও যে একটা বড় লোকের মাইয়ের লাগে কিভাবে সংসার করতে হয়। যাও, যাবো তো যাওয়ার আগে আমার ভাবি না তো, আমার আফা। এত কিছুর দরকার নেই, দরকার নেই। ওইসে তাহলে আমি গেলাম ভাই। হ্যাঁ, ভালো থাকবেন। সাইকেল পায়ে সালাম করতে 3 বার আসার খায়, সাইকেল চালাইতো কেমনে? হ্যাঁ, কি চালাইতে পারবো? কোনোটাই চালাইতে পারবে না। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান। আমি একলা খাবো, আবার বাইরে কই ওরা খাইবে না? ওরা গেছে ওই কিস্তির ব্যাটার সাইকেল বেচতে, আইসা খাবে। ও, তখন তোমার কি বিশ্বাস দিতে আছে? হ্যাঁ, আমি চাইলে মানুষের দিয়া পায়েও ধরাইতে পারি, টাহা মাপ তো দূরের কথা। সেটা বিশ্বাস হয়েছে, কিন্তু আমি কত, আমার তো কোনো স্বাস্থ্য বোন নাই। তুমি স্বাস্থ্য বোন কই পাইলা? কার ছবি দেখাইছো? আরে দূর, স্বাস্থ্য বোন তোমার ছোট বোনের ছবি দেখেছে, দুলারি। কি তুমি এই কাজটা করতে পারলা? তুমি ওই ব্যাটারে দেখাইছো আমার বোনের ছবি? তা তো ওইছে কি, ছবি দেখাইলে কি বিয়ে হয়ে যায়? আরে ওই ছবি দেখাইয়া 50,000 টাকা মাপ পাইছি, আরো 5,000 টাকা দেছে। একটা ছবিতেই যদি পাওয়া যায়, এটা দেখাইতে আর অসুবিধা কি? দাও একটু। হ্যাঁ, জলদি ওঠো, আটকাটা বাবুল যাইতেছে, তোমার হাত কাটবে হচ্ছে। বাবুল বড় আশ্বাস বেকা। হাত কাটবে, ওই যে মোরা টাকা আনছি না, এই টাকা দিনে কিনলে খেলি আমরা হাত কাটবে। ওরে আল্লাহ, হ্যাঁ, এখন কি করবো? আমার হাতে ডিয়ারিং এ মাথা ঠান্ডা, সবাই মাথা ঠান্ডা, অসুবিধা নাই, বুদ্ধি বের করতে হবে। এক কাম কর, তোরা গাছ ওঠ, তোরা গাছ ওঠ দিয়ে যা, আর আমি ঘরের মধ্যে দিয়ে পলাই। আরে কিসের ঘরের মধ্যে বলাবা? ও তো এসে অবশ্যই ঘরে সার্চ করবে। এক কাজ করো, তুমিও গাছে ওঠো। আরে গাছে আমি কেমন তোর গাছ উঠতে পারি? পরিচিত মনে কেমন লাগে? সামনে ঘরে চালু উপরে ওঠে। হয়, চালু উঠবো, ভাত খাও বন্ধু। ওরে আল্লাহ, কি এক অশান্তি! চালু উঠবো। তোর মই কই, মইটা বাইট করতে দিয়ে। কি যন্ত্রণার মধ্যে পড়লাম! ভাইজান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? কেমন আছেন? আমি ভাত কাটা বলে আমি সবসময় ভালোই থাকি, কিন্তু তুই আর তোর জামাই ভালো থাকবি না। আর লগে তোর জামাই লগে 2টা ভাই আছে না, টাউট, ওই 2টার হাত কাইটা আমি আজকে নিয়ে যাবো। তোর জামাই কো? বাড়িতে নাই ভাইজান। বাড়িতে নাই মানে? কই গেছে? ওই যে আমাকে গরুটার বাচ্চা হবে তো, তাই পশু ডাক্তারের কাছে নিয়ে গেছে। গরুর জন্য দোয়া করে। আমার দোয়া করা লাগবে না, তুই তোর স্বামীর লিগে দোয়া কর। তুই খারাপ হচ্ছিস কে? ঘরের ভিতরে দিয়ে শ্বাস কর। দেখবি
ভাইজান আপনি আমার কথাটা বিশ্বাস করলেন না, সে বাড়িতে নাই। গরুটা কালকে রাত্রের থেকে অসুস্থ, বুঝছেন? খুব চিন্তায় আছি। তিনটা বাচ্চা যদি মা সারা দুনিয়াতে আসে কার কাছে থাকবো কোন? এই আদের কথা কবি না, একদম আদের কথা কবি না। তোর জামাই একটা টাউ আমার কাছ থেকে 80,000 টাকা নিয়ে গেছে। উল্টা আমারে আজকে 6 মাস 8 মাস ধরে ঘুরাইতেছে, টাকা দেওয়ার খবর না। আজকে হাত না কাটা আমি দিয়ে ফেরুম না। আমার নাম বাবু। ঘরের ভিতরে তো কাউরে পাইলাম না। দেখছেন ভাইজান, কইছি না বাড়িতে কেউ নাই। ভাইজান দোয়া করেন, আমার গরুটার যদি ঠিকঠাক মতো বাচ্চা হয় আপনার বাড়িতে আমি 5 কেজি দুধ পাঠাবো। লাগবো না, তুই আমার সোজা কর যে তোর জামাই কোন গরুর কাছে, না গরুর ডাক্তারের কাছে গেছে, তার নাম্বার দে। আমারে বলত বুঝায় না। আমি হাত কাটা বাবু, ওর হাত না কাটা পর্যন্ত আমি থামবো না। যেহেনে ভাবি কুয়ায় হাত কাটা ফেলাবি, কোনো থামি নাই। একদম নামাই দিবি। যেহেনে ভাবি অনেক না। ওরা কারা? ওদের হাতে অস্ত্র কেন? অস্ত্র গেলি বুঝে না ভাই আমার বোন, ওই যে আমার জামাই বাড়িতে আসলে আমি পাঠিয়ে দিতেছি ভাই। ও টাকা দিয়ে আসবো, আপনার পুরোটা টাকা দিয়ে আসবো, অসুবিধা নাই। পরিশোধ করে এই ওর জামাইটা আউট, ওর জামাইটা পাওয়া যায় না, ওর উঠাই না। এখনো বুঝছেন কেন? আমারে বাঁচান। হ্যাঁ ওরে টাউট ওই যে ওরে বড় আই না ভাই স্যালেন্ডার, ভাই স্যালেন্ডার, ভাই স্যালেন্ডার, ভাই স্যালেন্ডার। এই নাম কুবা রে কুবা আরাম। ভাই আমি স্যালেন্ডার ভাই, আমি টাকা আছে, আমি টাকা এখনই দেবো ভাই। আমি খালি একটু নামতে যান, আমার একটু নামতে যান। এই তোরা দৌড়াস কেন? এই যে অঙ্ক কাছে টাকা ভাই। এই ধর এই তুই ধর এই তুই ধর এই দুলাভাই বলছে না নামতে পারবো না। এই আই তুই খেলা আই তুই খেলা আই বড়দের বাচ্চা নাম ওই গেছে। আরে ওই তুই ঘরের মধ্যে দরজা দিয়ে বসে থাক, কেউ এলে দরজা খুলবি না। ওরে ধর কুবা রে কুবা তোর আগে ধর কুবা এই কুবা এই ওই দুটা ধর ওই দুটা ধর এই কিসে কি ওই যে দাও কুবা। এই খবর দে, কিসে তো কিসে? হ্যাঁ বাসান ওগো বাসান কিসে? ওই যে কত বড় সন্ত্রাসী দেখেন চেয়ারম্যান সাহেব, আমার জামাইরে বলে কোপাবে, আমার দেবরকে বলে কোপাবে, আমার বাড়িতে আমার বোনকে তুলে নিয়ে যাইতে চাইছে। তুলে নিয়ে যেতে নারী নির্যাতন। বিচার চাই এটা। মালিক ভাই ভাবি না ঢাকা মেডিকেলে ভর্তি, তাহলে হাই দৌড়ে এলো কেমনে? আর স্বামী বিপদে বললে দৌড়ে আইবে না? কেমন কথা কথাগুলো? চেয়ারম্যান সাহেব এগো বিচার আগে করতে। আরে বিচার করা বড় দাও আমি হাত থেকে ওই তোর কি সমস্যা? কি তোর সমস্যাটা কি? কি হয়েছে তোর? এই চুপ কর। কি হয়েছে কি? আচ্ছা ঠিক আছে, এই সন্ধ্যার পরে আমার বাড়িতে নিয়ে যাবি। এইগুলো সবগুলো ধরে সন্ধ্যার পর বিচার দেবো। চল খবরদার মারামারি করবি তো মাইরি ভাড়া আলাম। আপাতত আমাদের একটু বাড়িতে পৌঁছেই যান না। বাড়িতে আমার বাড়িতে যাবা। চলেন বাবু ভাই দাওটা দে। চেয়ারম্যান সাহেব 10টা মিনিট সময় দেন। এই ফ্যামিলির সবার হাত কেটে গেলাম 10 মিনিটের মধ্যে। আমি মাইনছে আমারে কে লেগে হাত কাটা বাবুল কয়েটা আপনি প্রমাণ পেবেন না। এখন কিন্তু আমার খুব ভয় করতে আছে, আর খুব ভয় করলে পরে আমি বেহুশ হয়ে যাই। আর রাখেননি আপনার ভয়। চেয়ারম্যান সাহেব এই হালায় অনেক বড় মাপের অভিনেতা। আমি টিয়া পাই কে আনতে গেছি, আমার সামনে কাইটা বিলাপ করে কয় হ্যাঁ বউ নাকি ঢাকা মেডিকেলে ভর্তি। একটাবার চিন্তা করে দেখছেন কত বড় মিথ্যা কথা? আমি মিথ্যে কথা বলবো না, মিথ্যে কথা আমি বলি নাই। আমার স্ত্রীর বিশ্বাস করেন 2টা কিডনি নষ্ট। তোরা কত টাকাও টাকা কিসের 2টা কিডনি নাই? ব্যবসা আছে, ডাক্তারে কয় ব্যবসা নাই 250 গ্রামও। এরপর লিভার বুর্দা কিছু নাই, হুদা বাতাস। আমার জানি কেমন লাগতেছে, মনে হচ্ছে আমি বয়ে থাকতে পারবো না, মনে হয় মরে যাবো। ডাক্তারে বলছে এখন এই স্যালাইন দিতে হবে। এরকম খারাপ লাগলে স্যালাইন দিতে বলতে বাড়িলো কে মারি দিবি? হ্যাঁ স্যালাইন দিতে। স্যালারি দিতে? আরে আমি তো কথাই শুরু করি নাই। দোয়েল ভাই মালিক কি কয়া আপনার কাছে টাকা নিছে কোন? আপনি নাকি রেশন কার্ড দিবেন, এইটা কইয়া আমার কাছে 3000 টাকা নিচ্ছে। জি চেয়ারম্যান সাহেব, আমার থেকেও 2000 টাকা নিছে, কিন্তু কইছে কি আমার মারে বিধবা কাট করে দেবো, কিন্তু কাট মাট কিছুই দেয় না। ওরে বাটপারের ঘরের বাটপার, হ্যাঁ নিজে তো একটা বাটপার হইছো, লগে হলে আমার নামও জুড়াইছো না? ওই তোর কাছে আমি কবে কইছি
যে রেশন কার্ড দেবো আর বিধবা কার্ড দেবো? কবে কইছি তারে? সেটা বলতে হইবে কে? আপনি একটা চেয়ারম্যান, আপনি আইজোক কাইলোক এগুলো তো দেবেন, এই আপনি দেবেন না। আমি সেটা একটা কল্পনা করিয়ে বলছি, আর না বললে উপায় আছে? এই যে হারা রাস্তাঘাটে দেখা হইলে বাড়তে চায়, দেখা হইলে টাহা চায়, খুন করিয়া লাগবে, বাজিয়া লাগবে, এই সমস্ত কথাবার্তা বলে। তা আমি একটা মানুষ, আমার জানমাচান খরচটা এটা আমি করবো না? এই যে হেরা এখন কি টাকা কম আছে? 2-4 হাজার টাকায় কি যায়? 2-4 হাজার টাকা লাগবে মানুষ বাজিয়া লাগবে। এই যে বাবুল ভাই, হ্যাঁ, যে এই আটকাটা রাজনীতি যে করে এটা আমরা জানি না? হ্যাঁ, কথায় কথায় এই যে আপনার দলের লোক একটু চাঁদা না জানি কম দিয়ে আটকাট দিয়ে এলায়। এটা কি সদিয়ারও পাইছে? সে কম দিয়ে আটকাট দিয়ে এলাইবে নাকি মানুষের হাত কি বৃক্ষ যে কাটিয়ে হালাইলি আবার জ্বালাইবে হাত? আপনি দেখছেন কেমনে করে পিঞ্চ মেরে কিন্তু কথা কইতেছো, আবার আমার কিন্তু রাগ উঠে যেতেছে চেয়ারম্যান সাহেব। আমরা তো কয়েকদিন আগেও একজন হাত কাটছেন, রাগোটার কি আছে? ওই যে পিলে হাত কাটা আপনি স্টার্ট করছেন, এই ইউনিয়নের একটা মানুষেরও হাত থাকবে না। এই ইউনিয়নের নাম পড়ছে লুলা ইউনিয়ন, আর আপনার কবে লুলার চেয়ারম্যান। খালি পক 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 করে। এই তখন আমি 24 ঘন্টা সময় দিলাম, কথা কম কই আমার কথা শুনবি। 24 ঘন্টা সময় দিলাম, এই 24 ঘন্টার মধ্যে কার কার কাছ থেকে কি কি টাকা লইছ সব টাকা ফেরত দিবি। আর যদি ফেরত না দেস তাহলে তখন সবগুলো এই এলাকাতে বাড়ি ফেরত। কথা মন থাকবো? কথা কম না। না, কথা তো উল্লেখ্য বলছেন, আপনি একটা কথা বলছেন, এটা তো আমাদের মানতেই হবে। সেটা যে পিলে পারি 2-4 দিন দেরি হোক আর যাই হোক, এটা আমরা দেবই। আপনি একটা সম্মানী মানুষ, আপনার কথার উপর তো কোনো কথা নেই, কথা বলতেও চাই না আমরা। 2-4 দিন কইতেছে, আপনারা 24 ঘন্টা আরে কত যাই হোক, কারণ সাজা যা হয়েছে তো আমাকে হয়েছে। এখন কি যাইতে পারি আমরা? বাড়িতে নিয়ে হারে স্যালাইন দিয়ে দিতে হইবে। ঠিক আছে, যাও খেয়াল রাখবে। যাও যাও যাও। তো ভাই আপনিও যান। এই তোরা যা। জি, আসসালামু আলাইকুম। এই তুইও যা। আসসালামু আলাইকুম। ওই এই যে মানুষের কোপাও, মানুষ থাকবো, মানুষ থাকবো। আচ্ছা এখন ঠিক আছে, কম কম। ঠিক আছে। আচ্ছা, তুমি আমার একটা কথা কাও দি, এই দুলার কি সত্য সত্যই তোমার আপন বই? এটা কেমন কথা? না, আপন বই নিলে তো এই কামটা করার কথা না। হ্যাঁ, হয়তো ধরাই দিল, ওর কারণে আমরা ধরা খাইছি, ওর কারণে বাবুলিয়া এই বিলে দাওয়াইছে আমাকে। টিনের উপর বই আমি আর কইছি, হ্যাঁ, যে চুপ করে থাকে, ইশারায় বুঝাইছি, এরপরে হচ্ছে কি ধরাই দিল। এ দুলা ভাই, এই আপনি তো বিরাট ফাজিল লোক। ফাজিল লোক মানে আমি কি করছি? আমার যখন ধরতে আসছিল আপনার উচিত ছিল না আমারে বাঁচানো? অবশ্যই সেটা ছিল। এতদিন পরে আমার বোনটা হোস্টেল থেকে বাড়িতে এসেছে, কই তুমি তার জন্য ভালো মন্দ বাজার করবা, আমি কদিন টোড়াইন দেবে খাও, হোস্টেলে কি খায় না খায়, তা না করে তুমি উল্টা আমার প্রশ্ন করো যে আমার আপন বোন নাকি। হাই জমি পাইছো? বাজার করবো না, বাজারের কথা বলতে আছে। কালকের মধ্যে টাকা দিতে না পারলে এই বাড়িতেই থাকতে পারবা না। টেনশনে আমার মাথা ঘুরাইতেছে, হ্যাঁ, বাজার লইয়া লাভ করি। এত টেনশন করে লাভ কি? থাকতে যদি না পারি তাহলে ঢাকায় চলে যাবো সবাই মিলে। করবা কি ঢাকায় দিয়ে খয়রাত করবা? কথা কম কও, মেজাজ কল গরম আছে। হোস্টেল থেকে আসাটাই আমার ভুল হয়েছে। আসলাম কদিন থেকে ঘুরতে, আমি আর থাকুমি না, চলে যাবো। দিলা তো মেয়েটার মনটা খারাপ করে। শোনো, এত চিল্লাপাল্লা করে তো কোনো লাভ নাই, কোনো একটা বুদ্ধি বাইর করো। মানুষে যে টাকা পায় এটা কি নতুন টাকা পায়? চিল্লাপাল্লা করে কোনো মার্কেট পাওয়া যাবে না। কথা কম কও, বুদ্ধি দিয়েই করতে আছে, এত কথা কইলে কি বুদ্ধিকরণ যায়? আচ্ছা আচ্ছা করো। এ বেআইন, বেআইন, কি অবস্থা? মন মেজাজ কি গরম নাকি? মন মেজাজ গরম হবে না তো কি হবে? আপনারা তো বাটপার কেন? আপনারা নিজেরা বাটপারি করেন, লগে আমার বোনটারও বাটপার বানাইছেন। বেআইন, আমাকে লাগে আত্মীয় হওয়ার আগে মনে হয় যে আপনার বইনে খুব ভালো আছে। অবশ্যই ভালো ছিল। কত নিজে ভালো আল্লাহ জানা আছে। আমার ভাই লগে করতে প্রেম, আমার ভাই গেছে একদিন দেখা করতে, হ্যাঁ আটকাই ধরিয়া এরপর করছে বি, হে বলে ভালো আল্লে, আবার হ্যার ব্যাপারে লেকচার দেয়। ওই মিয়া, আমার বোন জোর করে বিয়ে করছে না আপনার ভাই জোর করে বিয়ে করছে আমার বুবুরে। যাই হোক, জোর যেই করছে আমরা দুইজন কেউ জোর করবো না, হে টেনশনে যেন কেউ না ঘুমাইয়ে থাকে। আর বিষয় হইলে যাইয়া আলহামদুলিল্লাহ যে তারা একলাগে এখনো সংসার করতে আছে,
এবং কি স্বামী স্ত্রী মিললে এই ভবিষ্যতে বাটপারিও করবে। এবং আমার ভাই যে এই বাটপার হইছে, এই বাটপার হইতে উদ্বুদ্ধ করছে কেডা? হ্যাঁ বইনে করছে ভাবি। আমার ভাইরে কোন দোষ নাকি? কথা ঠিক কইছি রে? কথা তুই যে কইছো, তুই কবে আবার ঠিক কইছো? তুই তো লিখ গেল। আয় শেফালি, শেফালি সকালে বাইরে এই কথা আছে। কিসে? আরে বিরাট বুদ্ধি বের করে গেলেছি। কি বুদ্ধি? এই বাড়িঘর জায়গা তুমি যা আছে ব্যাগ বেচে দেবো, বেচে দিয়ে আমরা চলে যাবো, পলাইতে হইবে না আমাকে। কি কইতেছো তুমি? বাড়িঘর বেচলে আমরা থাকবো আর তাছাড়া মরলে তো কবর দেওয়ার জায়গা নাই। ওরে বাড়িঘর বেচমু আমার বেচমু না, আলেকার সালেকরে পাঠাইছি নকল দলিল, একটা ভুয়া দলিল বাইর করতে, তো ওই দলিল দিয়ে বেচমু। জমি কি নেবে কেমন তারা? সবই তো ভুয়া। এটা ভালো বুদ্ধি বের করছো, টাকাগুলো পরিশোধ হয়ে যাবে। আর দুলা ভাই যদি ধরা খান? তোমার দুলাভাই যে কি জিনিস। আসসালামু আলাইকুম। ইরে আল্লাহ, এটা কি রে? আমার বিয়ে করাবো। এ কি রাম আছো? আবু বইটা কেডা? ইরে মালিক ভাই, দেও দিনই কারবার। আমার হবু বউ আমার চিন্তি পাচ্ছি। অবশ্য তার দোষ নেই, কারণ আমি তো তার আমার কোনো ছবি পাঠাইনি। ভাবি, আপনার বোনের সাথে আমার পরিচয় করাই দেন। হাই স্যার, হাই কে পরিচয় করাই দিমু? হ্যাঁ, এক সর দিয়ে দাঁত ফেলাই দিমু। শখ কত? হ্যাঁ মালিক ভাই, আপনার বউ আপনার সামনে আমার কষ্টে যে সফটওয়্যার দিয়ে ঘুরাই দিবে। হ্যাঁ, আপনারা কি ভুলে গেছেন? আপনারা যে কথা দিলেন যে আপনার স্বাস্থ্যশালীর সাথে আমার যে বিয়ে হবে, সেটা সে কথা ভাই ভুলে গেল। এবারে আমার বউ তো কইছে, আমি তো দিমু। ফালা ফালা এ চাষতো শালি কি আমার আপন শালি। আর তুই কি মনে করছো তুই এটা কিস্তি মিস্ত্রি উঠাও, তুই এটা কিস্তির মাস্টার, ভাঙ্গা খান সাইকেল চালাও? হ্যাঁ, তোরা বিবাহ করি আমার বউ কি আমার শালি কি ওই সাইকেলের পিছনে পিছনে ঘুরতে ঘুরতে বুড়ো হয়ে যাবে? ওরে সিটের মালিক ভাই, কথা কিন্তু দিয়েছিলেন যে আপনার শালিকে আমার সাথে বিয়ে দিবেন, আপনার স্বাস্থ্যশালী। আমি সাইকেল দিয়েছি, টাকা দিয়েছি, কত কিছু দিয়েছি, আর এখন আমার সাথে আপনার ব্যবহার করতেছেন। মিশা কথা কস কেন? হ্যাঁ, কই থেকে আমাকে তুই টাকা দিছস? উল্টা আমরা তোরে টাকা দিছি, সেই টাকা দিয়ে তুই কিস্তির হিসাব শেষ করছস, তারপরে গেছস। আর কত বড় সাহস আমাকে এসছস আমার বোনের বিয়ে করার প্রস্তাব নিয়া? চরিত্রহীন এই বদমাইশ। যাবি হেন্দিকা? যাবি না? তোরে দাওয়ামু। এই তুমি দাওয়াবা না, আমি ঘরতে দাওয়ানমু। এই আমি যদি এখন অর্ডার দেই তাহলে দাও কিন্তু আনবে, কোপাই কিন্তু ফালা ফালা করবে, আর তার হাতে দাও উঠলে তার কিন্তু আর উষ্ঠায় না, কোপ না দেওয়ান পর্যন্ত ছাড়ে না। কি করবো আমি কি করবো তুই ডিসিশন দে। মালিক ভাই, আল্লাহ একজন কিন্তু সাক্ষী আছে। চাচা তো শালি আমার সাথে বিয়ে দিবেন, কত কিছু দিয়েছি, টাকা দিয়েছি, চাকরি খোয়াইছি, আর সে আপনার দুজন আমার সাথে ব্যবহার করেছেন। আল্লাহর গজব পড়ে যাবে, মনে রাখবেন, মনে রাখবেন। এটা শুভ সংবাদ দিতে আসছিলাম, এর মধ্যে এই হারামি এই অবস্থা। এজালার যায় না মাথার থেকে। যাই হোক, আর ওই দলিলটা লইয়া আইলেই একবারে মূল খেলা শুরু হয়ে যাবে, না সমস্যার কিছু নেই। তুমি কি বুঝছো? আচ্ছা বাবুল ভাই, আমি একটা জিনিস বুঝলাম না। আমি না সহজ সরল মানুষ, মালিক আমার কাছে টাকা চাইছে, মানবতার খাতিলে দিয়ে দিছি। তা আপনি দিয়েছেন কোন দুঃখ? আরে মানবতার ফেরিওয়ালা সাদার লেখা দিছিলাম। ও, মানবতার ফেরিওয়ালা, এটা আবার কেমন? ওখানে হেটাও বুঝাল্লা করে। ফোন ভাই কি হয়েছে? একদিন সে আসছে, আইসা আমারে কইতাছে, কাইন্দা একটা কইতাছে আমার বউটা খুব অসুস্থ, আমার কয়টা টাকা দেন। আমি তো এলাকায় রাজনীতি করি রে ভাই, আমার তো কিছু একটা করতে হইব, আমার একটা কিছু করে লোকজনের সামনে তো মানবতার ফেরিওয়ালা শাস্তি হইব না। আমি কি করছি, পোলাপাটা কিছু মোবাইলটা দিছি, দিয়া খুশি ভিডিও কর, আমি ওরে টাকা দিতেছি, এইটা তোরা নেটে ছাইড়া দিবি, মানুষের বুঝাবি যে তগো ভাই একটা মানবতার ফেরিওয়ালা, বোঝা গেছে? লগে একটা গানও দিছি, আইসেছো এই ভয় পেয়ে এই মানবতার ফেরিওয়ালা হতে। বাহ 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 বাহ, খুব সুন্দর খুব সুন্দর। তারপর 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 নয়, ওই আমি ওরে অফ দ্য রেকর্ডে কইলাম যে আমি তোরে 80,000 টাকা দিতেছি, তোর বউ সুস্থ হয়ে গেলে টাকাটা ফেরত দিয়ে দিবি। ওরে বাবা রে বাবা, কতদিন হয়ে গেল, তুই আর কোনোদিন দেখছো সারে? পাইলে ওরা নামাইতাম না। নামায় দিত, একদম পাই নাই, টাকাটা সে দেয় নাই। আচ্ছা ভাই, এই যে ভিডিও করছিলেন, ভিউ কেমন হয়েছিল? আর ওই মানবতার ফেরিওয়ালা এখন আর মানুষ খায় না, একসার খায় না, এটার বিউটিও কিচ্ছু হয় না। এই মানবতার ফেরিওয়ালা এটা যে একটা বুয়া জিনিস, মানুষ একদম বুঝা গেছে, জনগণ এটা বুঝা পালাইছে। এই লিয়া চলে। এই বলো কি আছে? কিছে আমি আর বাঁচতে চাইনি। এই যে আপনার সামনের হাতে যে একটা ই আছে না, এই যে কিংদারি করে দাও আছে, দাও দিয়ে আমার কোপ দিয়ে মাথাটা মারা দেবে, আমি মরে যাবো। আরে খারাপ বলো তো, কি হয়েছে হালার পে এটাকে কম। ওই যে ভাই, আপনাকে গ্রামের যে মালিক,
মাদার মালিক। মালিক আমার সাথে পোল্ট্রি মারিছে। মালিকের সাথে কথা ছিল যে সে তার শালিরে আমার সাথে বিয়ে দিবে। এটার জন্য আমি তার 50,000 টাকা ঋণ ছিল, সেই ঋণ আমি শোধ করেছি। আমার চাকরি আমি ছাইড়ে দিছি। তার বউ আমার সাইকেল খারাপ বেঁচে দিয়েছে। কত কিছু যে করেছি, নগদ কত টাকা দিয়েছি সেটা আমি জানি, আমার খোদা জানে। আর এখন সেই মালিক আমার সাথে বেমানি করছে। সে কষ্ট এখন তার শালিরে আমার সাথে বিয়ে দিবি না, আমি মরে যাবো। এই আপনি তো মরাই উচিত। আপনি কি ভাই হ্যাঁ বিয়ার লোকের চাকরি ছেড়ে দিচ্ছেন? দেখছেন অবস্থা? এই মালিক শালা কত বড় খারাপ লোক। থাক থাক, এই মালিক যত জনের কাছ থেকে টাকা নেছে সবার টাকা আগে আজকে উদ্ধার করুন, তারপর অন্য কাজ। ঠিক আছে? চলো কিস্তি এলা, আসো আমগুলো চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মেলা করছিলাম আপনার যে বিচার আপনি করিয়ে দিয়েছেন, হাতে তো মরিয়ে যাওয়ার ছাড়া আর উপায় নাই। বউটার তুই একলা মরি বেকন ফিলে, বউ রাজি হয় না যে একলগে মরবো। যাই হোক, কাজের কথায় আসি। আমরা আর এই এলাকায় থাকবো না। ও জায়গা জমি যেটু আছে বেচে দেবো। এই দলিল 1,10,000 টাকা আপনি দিয়েন। জমি জমাতে বেচবি, থাকবি কই? কারণ বাজার। কি? হ্যাঁ, আমরা ফ্যামিলি মেম্বার 4 জন কারণ বাজার যে সাইডে টুকরি কিনবো, টুকরির মধ্যে থাকবো। অবশ্য আমাকে মামা আছে গুলিস্তানে, সে জুতার ব্যবসা করে, বলছে যে একটা ব্যবসা ধরাই দেবে। আর কথা তো কেউই রাখে না, যদি ধরাই যায় ভালো, নাইলে ওই টুকরিতে চলে যাবো। আচ্ছা না দেবে, আমার লাগে কত হয়েছে। মামাই ওই কুড়িগ্রামের দুগ্গ মাইয়ে পছন্দ করে রাখছে, ওরা গার্মেন্টসে চাকরি করে। আর আমার ওই হোটেলে চাকরি, আমি এবার পরাটা বেলতে জানি, ও মেসিয়া। স্বপ্ন হলে গ্রামে বিয়ে হরমু, কিন্তু আর হইলে না। দুবেলা এত আফসোস করি লাভ আছে? কপালে যে থায় না, হ্যাঁ থায় না। ও কথা কইয়ে লাভ নাই। যেমন ওই আপনি 1,10,000 টাকা দিলে আমরা চলে যেতেন। না বুঝলাম, আমি যে জমি কিনুম এটা তোর কইলো কেটা? তা কেউ কওয়া লাগবে গা, জমি যদি কেউ এখানে কেনে তাহলে তো আপনিই কিনবেন। গরিব দুঃখীরা সাহায্য করলে তো আপনিই করেন। আপনি রাখেন, কেনেন, টাকা কটা দেন, তা দেনা যা আছে দিয়ে বাহিজা থাকবে, হেলেই চলে যাবো। সমস্যা নাই, জমিতে কোনো ভেজাল নাই, পারমিশনের দলিল। হ্যাঁ বেটা, তুই আবগারি কথা কাউকা ভেজাল আছে কি নাই সেটা চেয়ারম্যান কি কম বোঝে? এটা হে বুঝবে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাবির নামে ই হয়েছে, মিউটেশন হয়েছে। বুঝছি, কিন্তু এত টাকা তো আমার সাথে নাই রে। তাহলে তো ব্যাংকে যেতে হইব। আর তাছাড়া তোদের যে জমি 10,00,000 টাকা বেশি হইব। বেশি হইবে, আপনি 10 দিলেই হইবে। ঠিক আছে, তাহলে এক কাজ কর, আমি তাহলে ব্যাংকে যাই, আর তোর যা ব্যাংকে থেকে আইসা তোকে আইতে কমলে তোর আইসা টাকা নিয়ে যাইস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে ওরা এখন আপাতত বাড়ি যাই। হ্যাঁ আপাতত বাড়ি। বাড়ি দিল এটা কি আমার কাছে থাকবো? হ্যাঁ, আপনি দেখছেন। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স 1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স 1 এক পিলেই সমাধান। এখনো আসে না কিসের জন্য? ভুয়া দলিল চেয়ারম্যানের দিয়েছি 10 লক্ষ টাকা বাবদ। আমি বুঝছেন বড় এইরকম চেয়ারম্যান, এইরকম বলদা আমার জন্মে আর আমি দেখি নাই। কি কর বাংলাদেশে গ্রাম কতগুলো হইবে? কত 70-80 হাজার হইবে। আরে না, লাইকের উপরে। তোর বেড়া, হ্যাঁ যাই হোক, কিন্তু এইরকম একটা চেয়ারম্যান বাড়ি চালান দিয়ে এরকম বলত চেয়ারম্যান সেই পাওয়া যাইবে না। আমি তো ডরাই গেছিলাম যে কাল দলিলটা হাত দিস না, আমি ধরা পড়ে গেলাম নি, কিন্তু এটা ডরালে মনের মধ্যে। বেটাই মালিক তোকে ভাই মালিক কে খাইবে ধরা? জীবনে এখন পর্যন্ত খাইছি এক কিলো কেউ করতে পারবে? ধরা খাওয়ার কোনো রেকর্ড নাই। টাকা কই? এ আসলেই তো টাকা কই? ওরে টাকা আসতে আছে, চেয়ারম্যানে টাকা লই আইতেছে, খালি টাকাটা হাতের মুঠে লমু। তোমরা ঘরে যাও, কাপড় চুপড় গুছাই লাও, টাকা যাও আর টাকা উড়ে তোমার উড়ানোর ব্যবস্থা করে আইছি। এই উড়ে বান, সবগুলো বান। রশিদা কই? একদম টাইট করে বানবি। চেয়ারম্যান সাহেব এই ধরনের ব্যবহার কেন করতে? এই কথা কম। অপরাধ কি আমাদের? চেয়ারম্যান সাহেব অর্ডার দেন, আটটা কোপায় এই যে হোক কাকা কাটি দেন, ওরা বাপ বেল্টি দেওয়াল সিটের। আচ্ছা দেখতেছি তো ভাই ভাই, আমি একটা কথা কই, ভুল মানুষই করে, ভুল তো আর অন্য কেউ করে না, মানুষই করে। আমরা হয়তো সামান্য একটু বেশি করে রিয়ালাইছি,
এখন মাফ করিয়ে দেন আজকের মতন, আমরা ভালো হয়ে যাবো, যা দেনা আছে সব আমরা দিয়ে দেবো। পরিশোধ করে দেবো। হ্যাঁ, এরপর চলে যাবো অন্তর। চেয়ারম্যান সাহেব মিছা কথা কইতাছে, সব মিছা কথা কইতাছে, দেখো আত্মাই কাটা হোক। সন্ধ্যা পর্যন্ত এরকম বান্ধেই থাকবো। এই এলাকার সব মানুষের দেখবো এরা বান্ধা আছে, ঠিক আছে? সন্ধ্যার পরে থানায় ফোন করে পুলিশ আনায়, তারপর ওকে ধরে নিয়ে যাবো থানায়, ঠিক আছে? এই পর্যন্ত খবরদার কেউ আইন নিজে হাতে তুলে নেবে না। আইন নিজের হাতে তো চলছে না, আর চলবেন কি নতুন করে? সবাই ব্যাকটেরিয়া বাঁধছেন এখানে, হ্যাঁ বাঁধছেন, যে হাত বান্ধিয়ে লাহা লাগে, এতগুলো মানুষ আছে, হ্যাঁ বান্ধিয়ে রাখছেন, চুলকাইতেছে, সেটাও আমি কোনোভাবে পারতে পারছি না। এই, এখন এটার সময় না, এখন তুমি বান্ধা। ও ওটার সময় আছে। যাই হোক, নির্যাতন করতে আছেন, আমরা 3টে ছেলে আমাদের মানতেন, দুইটা মাইয়া, আপনারা তো দুইটা মাইয়ারাও বাইন্দে রাখছেন, মামলা আমরাও করবো। নারী নির্যাতনের মামলা। নারী নির্যাতন কি? আমার স্ত্রী, আমার শালী, হ্যাঁ স্ত্রী নির্যাতন, শালী নির্যাতনের মামলা হবে এখানে। এবং আমি নিজে বাদী হইয়া বেআইন নির্যাতনের বিরুদ্ধে মামলা করবো। এই চক্কর, অপরাধী অপরাধী, সে নারী পুরুষ সবই একই রকম। বহুত কথা কইছো। এই সন্ধ্যা পর্যন্ত না, এগুলো এখনই পুলিশে দাও। হ্যাঁ, ভুয়া কাগজপত্র দিয়ে আমাকে জমি বেচতে চাইছিলি, পুলিশে ধরে নিয়ে যাবো। পুলিশই কার কার টাকা দিতে দেবো সেটা সিদ্ধান্ত তারাই নিব। ভাই মশাই কামড়াইতেছে, কেউ একটু মারিয়ে দেবে।